সুন্দর দৃশ্য আঁকতে প্রথমে খাতা চারপাশে মার্জিন করে নিলে সুন্দর হয় দৃশ্যগুলো। তো এখন আমরা সুন্দর করে একটি দৃশ্য আঁকবো। তোমরা দেখো, প্রথমে আমরা একটি স্কেল নিয়ে নিলাম। প্রথমে একটি ঘর আঁকবো, হাত দিয়ে আঁকবো। খুব সোজা একটি ঘর আঁকছি। দুই পাশটা সমান হয়ে গেল, আবারও এই পাশটাও একটি দাগ দিব সেম ভাবে। একটি ঘর এঁকে ফেললাম। এখন আমরা এভাবে একটি টান দিয়ে দিলাম। এটা হবে ঘরের দরজা। সহজভাবে শিখলে দৃশ্যগুলো মনে রাখা যায়। এভাবে দিয়ে নিলাম। পরে ঘরের উপরে একটি ধোঁয়া যাওয়ার জন্য একটি বর্ডার দিয়ে দিলাম। যত সহজ করে বাচ্চারা আঁকা শিখবে তত আঁকা সুন্দর হবে। মনে রাখতে হবে, সহজ করে আমাদের আঁকাগুলো শিখতে হবে সব সময়। এখন আমরা একটি এখানে ভি এঁকে নিচ্ছি। ভি আঁকার পর আমরা এখন যা করব, একটি গাছ হয়ে যাবে। দেখো, ভি থেকে কত সুন্দর গাছটি হয়ে যাবে। আবার সেম ভাবে এই ভি থেকে আমরা একটি সুন্দর একটি গাছ আঁকিয়ে ফেলবো। গাছটি আঁকানো হয়ে যাচ্ছে প্রায়। এখন আমরা ঢেউ দিব, গাছের পাতাগুলো দিয়ে নিচ্ছি। গাছ আঁকা একদম সোজা। সর্বপ্রথম তোমরা ভি দিয়ে সবসময় গাছ শুরু করবে, তাহলে গাছের সিস্টেমটা মনে রাখতে পারবে। এই যে একটি গাছ হয়ে গেল। এখন আমরা এই দরজা থেকে সুন্দর করে বাড়ির রাস্তা এঁকে ফেলবো। বাড়ির রাস্তা হয়ে গেল। এখন আমরা এখানে কিছু পাহাড় দিয়ে নিচ্ছি। তো ছোট্ট বাচ্চাদের জন্য সিম্পল একটা দৃশ্য, বাচ্চারা সুন্দর করে আঁকে মনে রাখতে পারে দৃশ্যটা। এখন আমরা এখানে একটি সুন্দর করে ছোট করে একটি সূর্য দিয়ে নিচ্ছি। এখন আমরা রশ্মিগুলো দিয়ে দিব, একটি বড় একটি ছোট, একটি বড় একটি ছোট, এইভাবে রশ্মিগুলো দিতে হয়। এখন আমরা সুন্দর একটি পাখি, ছোট ছোট পাখি আঁকছি। আমরা ঘরটা একটু হালকা করে পেন্সিল স্কেচ করে দিচ্ছি, যাতে ঘরটি সুন্দর দেখা যায়। তোমরা চাইলেও রং করতে পারো, আমি রং করিনি। রাস্তাটা একটু হালকা করে পেন্সিল স্কেচ করে নিচ্ছি। এটা অনেক সোজা একটি সিম্পল সহজ পদ্ধতি একটি দৃশ্য। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সবসময় চোখ রাখো। আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা হাজির হব তোমাদের সামনে। তোমাদেরকে শিখাবো সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা দৃশ্য আর্ট করবে। বন্ধুরা, আশা করি আমার ভিডিও আজকে এই পর্যন্ত তোমাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আলহামদুলিল্লাহ মা শাব্বাল হুদা ওয়া হাবা।